আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরিফিন শুভ কোথায় হারিয়ে গেলেন এই সম্ভাবনাময় তারকা? সম্ভাবনাময় শব্দটা আমার ধারণা মতে এই আরিফিন শুভর নামের সাথে খুব দারুণভাবে ততদিন পর্যন্ত যাচ্ছিল যতদিন না পর্যন্ত উনি মুজিব সিনেমাটার সাথে ইনভলভ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মুজিব সিনেমাটা তার ক্যারিয়ারে একটা ব্যাপক নেগেটিভ প্রভাব ফেলেছে। যে যাই বলেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, মুজিব সিনেমায় অভিনয় করার আগ পর্যন্ত আরিফিন শুভর ব্যক্তি জীবন এবং কেরিয়ার, সিনেমার কেরিয়ার, বাকি যতগুলা সমসাময়িক তারকা আছে, মানে আরিফিন শুভর সমসাময়িক যারা সম্ভাবনাময়, তাদের সবার মধ্যে আরিফিন শুভর কেরিয়ার এবং ব্যক্তি জীবন ছিল সব থেকে বেশি নিট অ্যান্ড ক্লিন, ঝুট ঝামেলা বিহীন। অথচ দেখুন, মুজিব সিনেমাটা করার পরে, শেখ মুজিবুর রহমানের জীবনী করার পরে তার সাথে যেটা হয়েছে সেটা আমার মনে হয় সে নিজেও আসলে কখনো কল্পনাও করে নাই, যার জন্যই আসলে এই সিনেমায় উনি আসলে রাজি হয়েছিলেন। সিনেমার একজন শিল্পী রাজনীতিতে যোগ দেওয়া উচিত যেরকম না, ঠিক সেরকম ভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের জীবনীতে অভিনয় করাটাও খুবই রিস্কি। কারণ একজন রাজনীতিবিদ, সে যেই দলের, তার সিনেমাটা সেই দলকে রিপ্রেজেন্ট করে। আরিফিন শুভর এইটুকু আসলে মনে রাখা উচিত ছিল, বোঝা উচিত ছিল আগে থেকেই যে আসলে এই টাইপ অফ সিনেমায় আমার অভিনয় করাটা আসলে কতটা যুক্তিযুক্ত হবে। হ্যাঁ, এমনটা হইতে পারে যে তিনি ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন বা করেন না, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে একজন শিল্পীর অবশ্যই এই ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকাই উচিত। এই টাইপ অফ কোনো কাজ না করাই তাদের কেরিয়ারের জন্য বেটার। সিয়াম বলেন, আফরান নিশো বলেন বা শরীফুল রাজ, এদের তিনজনকে নিয়ে এখন যেই পরিমাণে আলোচনা হচ্ছে বা তাদের এই যে পরপর ভালো ভালো সিনেমা আসতেছে, শরীফুল রাজের যদিও এই ঈদে কোনো আসে নাই কোনো সিনেমা, তারপরেও এদের নিয়ে আসলে যেভাবে আলোচনা হয় তার থেকেও দর্শক আরিফিন শুভকে নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা একটা সময় করেছে। এবং আরিফিন শুভকে অনেক বড় সংখ্যক একটা দর্শক কিন্তু আমার মনে হয় যে এখনো পর্যন্ত মনে করেন যে শাকিব খানের যোগ্য উত্তরসূরি। এই টাইপ অফ একটা ধারণা, একটা ব্যাপার স্যাপার কিন্তু দর্শক মনে চলতেছিল। যখনই আরিফিন শুভ হঠাৎ করে তার ক্যারিয়ারে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল যে একজন রাজনৈতিক ব্যক্তিবর্গের জীবনী নিয়ে একটা সিনেমা, সেই সিনেমায় তিনি অভিনয় করবেন, মুজিব নামে একটা সিনেমা হইতেছে, সেখানে আমার অভিনয় করতে হবে, কারণ এই সিনেমাটা যার জীবনী নিয়ে হচ্ছে, এইটা তো ভাই আমাকে একটা অটো প্রমোট দিবে। এক কথায় ভারত বলি, বাংলাদেশ বলি, বিশাল বড় অডিয়েন্স আমাকে দেখবে। হয়েছেও তাই, তার ক্যালকুলেশন সবই ঠিকঠাক ছিল, তার হিসাব নিকাশ। কিন্তু সে একটা জায়গায় একটু ভুল অঙ্ক করে ফেলেছে, একটা জায়গায় সে মেলাতে পারে নাই। সে আসলে বুঝতে পারে নাই যে ফলাফলটা আসলে 0 হবে, বিগ 0। সে ভাবছিল যে 100 হবে, কিন্তু একটা বাদ পড়ে গেছে। তার কারণটা হচ্ছে তিনি মাত্র 1 টাকার বিনিময়ে এই সিনেমায় অভিনয় করছেন। কাকতালীয় হলেও কেমন জানি এটাই সত্য হয়ে গেছে। আমি কিন্তু বলতেছি না যে মুজিব সিনেমাতে অভিনয় করে তিনি মহাভারত অশুদ্ধ করে ফেলছেন, এইটা তার করার কারণেই শুধুমাত্র তার কেরিয়ার ডাউনফল হয়ে যাচ্ছে বা হচ্ছে কেরিয়ার নিয়ে একটা রিস্ক হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি, একজন অভিনয় শিল্পীর দুইটা কাজ করা একদমই উচিত না। কেরিয়ারের জন্য একদমই ভালো কিছু না রাজনীতিতে গিয়ে যোগ দেওয়া, পাশাপাশি সিনেমা কন্টিনিউ করার চেষ্টা করা। দ্বিতীয়টা হচ্ছে, রাজনীতিতে যোগ দিল না, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি বা কোনো একজন এরকম দলের একটা প্রতিনিধির প্রতি নিজের সফট কর্নার প্রকাশ করা। হতে পারে সেইটা নিজের ব্যক্তিগত সুবিধা ভোগের আশায়, হতে পারে সেইটা মানে বেশি অতি বিনয়ী হতে, যে এই ব্যাপারগুলো আসলে একজন শিল্পীর উচিতই না। কারণ একজন শিল্পী আসলে সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদের থেকেও বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে। কারণ একজন রাজনীতিবিদ হয়তো তার নিজের দেশে জনপ্রিয়তা অর্জন করতে পারে সকল ভোটারদের মধ্যে, কিন্তু একজন শিল্পী, অভিনয় শিল্পী বা সঙ্গীত শিল্পী বা যে কোনো ধরনের শিল্পী হোক, সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দর্শক, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মন জয় করার একটা পসিবিলিটি রাখে, একটা অ্যাবিলিটি রাখে। এই কারণে কখনোই একজন অভিনয় শিল্পীর উচিত না তার ব্যক্তি জীবনের পছন্দ অপছন্দকে পাবলিকালি নিয়ে আসা। তার ব্যক্তি জীবনে সে কোন দলকে সাপোর্ট করে বা করে না, বা হচ্ছে কোন দলের প্রতি বা হচ্ছে কোন মানুষের প্রতি তার সফট কর্নার আছে, সেই ব্যাপারগুলো আসলে সামনে আনাটা একদমই বড় ধরনের একটা ভুল আসলে একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে। যেই ভুলটাই কিন্তু আরিফিন শুভ করে ফেলেছে। আর যেই কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এখন যে বর্তমান সিচুয়েশন, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আরিফিন শুভ একটা গ্যারা কলের মধ্যে পড়ে গেছে। এটা কেউ স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। তার মানে কি? তার মানে আমি কি এইটা বলতে চাচ্ছি যে আরিফিন শুভর কেরিয়ার একদম শেষ, অথবা আরিফিন শুভ এত বড় অপরাধ করে ফেলছে বা এত বড় অপরাধী যে দর্শকদের উচিত তাকে বয়কট করা? এই দুইটা প্রশ্নেরই উত্তর হবে না। তার কারণ হচ্ছে আরিফিন শুভর সম্পূর্ণ কেরিয়ারে ওই একটা সিনেমাই নাই যে শুধু তাকে ওই একটা সিনেমার জন্য ব্লেম করতে হবে। ক্যারিয়ারে অনেক সিনেমা আছে মুজিব ছাড়া। এই একটা সিনেমার মাধ্যমে সে ক্যারিয়ারটা শুরু করে নাই, এই একটা সিনেমার উপরে তার ক্যারিয়ার ডিপেন্ড করতে পারে না। শুভ কি কোনো রাজনীতি করে? না। রিয়াজ, ফেরদৌস, মাশরাফি, তারপর সাকিব আল হাসান, এই ধরনের অনেক বড় বড় পাবলিকালি যারা তারকা, যারা সেলিব্রিটি, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ বলি, তারা তাদের রাজনৈতিক স্বার্থ বলি, রাজনৈতিক চয়েস বলি, নির্দিষ্ট দলকে প্রকাশ্যে এনেছে
বারবারই তাদের নিয়ে অনেক ধরনের বক্তব্য ছুড়ে দিয়েছে, একদম পদপ্রার্থী হয়ে গেছে, এক একজন বড় বড় পদে বড় বড় চেয়ারে বসেছে, তারা মার্কা মারা হয়ে গেছে। তাদের ব্যাপারটা একরকম, আর আরিফিন শুভর ব্যাপারটা হচ্ছে আরেক রকম। আরিফিন শুভর যে ব্যাপার, রাজনীতিতে যোগ দিলাম না বা কোনো রাজনীতি করলাম না, কোনো রাজনৈতিক নির্দিষ্ট দলের পক্ষেও আমি না, আগে নাই পরে নাই, কিন্তু কোনো এক রাজনৈতিক দলের কোনো একটা বিষয়ে আমি অতি বিনয়ী হতে গিয়ে নিজের আত্মসম্মান বোধ খোয়াইলাম। মানে দর্শকের কাছে আমি হাসির পাত্র হয়ে গেলাম। দর্শক আমাকে তখন ভাবতে শুরু করলো যে এই লোকটা তো আসলে চাপাবাজ, চাটুকার, অথবা নিজের স্বার্থে সে আসলে একটা দলের হয়ে কথা বলতেছে। বাংলা সিনেমার অধিকাংশ দর্শক যারা মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা দেখে থাকে বা মাস কমার্শিয়াল ঘরানার সিনেমা দেখে থাকে, তারা কিন্তু অধিকাংশই এক বাক্যে এটা কিছুদিন আগ পর্যন্ত স্বীকার করে নিত যে হ্যাঁ, আরিফিন শুভই হচ্ছে শাকিব পরবর্তী এমন একজন যাকে বাংলা সিনেমার দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে। তো সেই সম্ভাবনাটা আরিফিন শুভ নিজের হাতে এইভাবে নষ্ট করছে, এটা ঠিক, কিন্তু তার মানে এই না যে সে একদমই পুড়ে গেছে। এখনো তার যথেষ্ট পটেনশিয়াল আছে, এখনো তার মধ্যে, তার তো আসলে কি বলবো, তার বডি ফিটনেস বলি সব দিক থেকেই সে কিন্তু সেরা। একদম তার ধারের কাছে শাকিব খানের কথা আমি এখানে আনতেছি না, শাকিব খান তো ভাই অন্য লেভেলে। আমি আরিফিন শুভর সমসাময়িকদের কথা বলতেছি, ধারের কাছে কেউ নাই, ধারের কাছেও কেউ নাই। তবে হ্যাঁ, আরো কিছু ল্যাকিংস আছে, যে সমস্ত ল্যাকিংস এর কারণেও তিনি কিছুটা পিছিয়ে গেছেন, পিছিয়ে আছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ যতটা ফিটনেস যতটা ভালো, দেখতে শুনতে যতটা নায়কোচিত, ততটাই ডায়লগ ডেলিভারি এবং তার যে ভয়েস, ভোকাল, সেই জায়গাটাতে গিয়ে আমরা হতাশ হই, দর্শকরা হতাশ হই। ইভেন তিনি যখন অভিনয় করেন তখন আমার কাছে একজন দর্শক হিসেবে তার অভিনয় খুব একটা ন্যাচারাল লাগে না। তো এই ব্যাপারগুলো যদি সে আসলে একটু ঠিকঠাক করতে পারতো, সেই সুযোগটাও বেচারা পাইতেছে না। তার বেশ কয়েকটা সিনেমা পেন্ডিংয়ে আছে, যেই সিনেমাগুলো আমার মনে হয় যে সে বিশেষ গুরুত্ব দিয়ে করেছিল। যেমন নূরের কথা যদি বলি, রায়হান রাফির পরিচালনায়। রায়হান রাফি এমন একজন পরিচালক যাদের নিয়েই কাজ করে সেই কাজগুলো খুব লাইমলাইটে আসে এবং সেই কাজগুলো আসলেই যত্ন সহকারে করে, মেকিং এর দিক থেকে খুব ভালো হয়। তো একজন অভিনয় শিল্পীর জন্য সেটা কিন্তু খুব একটা বড় সুযোগ। তো রায়হান রাফির সাথে কাজ করেও সেই কাজটা আসতেছে না, এটা আরিফিন শুভর জন্য একটা দুর্ভাগ্যই বলা যেতে পারে। আবার যদি নীলচক্রের কথা বলি, নীলচক্র সিনেমাটাও কিন্তু আরো আগে আসার কথা ছিল, কিন্তু এই যে জুলাই আগস্টের চক্করে পইরা, রাজনৈতিক চক্করে পইরা, এই বেচারার জানি না এই কারণেই কিনা, তবে এই সময়ে কেন তার সিনেমা আসতেছে না, আসবে আসবে করেও আসতেছে না, এটাই তো একটা বড় প্রশ্ন। সো কিছুটা তো এরকমই মনে হচ্ছে যে এই সমস্ত কারণবশতই, যেহেতু দর্শক মনে নিজেই নিজের ইমেজ নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলেছেন আরিফিন শুভ, এই কারণেই হয়তো তার সিনেমাগুলো আসতে লেট হচ্ছে। কারণ প্রযোজকরাও নিশ্চয়ই চায় না যে আরিফিন শুভকে এই সময় সিনেমা হলে নিয়ে এসে আমরা লসের ভাগিদার হই। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় একজন অভিনয় শিল্পী যদি তার অভিনয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস থাকে, বাদ বাকি এই যে মানে রাজনৈতিক এগুলা বিষয়ে যদি খুব একটা নাক না গলায়, পুনরায় আবার সে ব্যাক করতে পারবে। কারণ অনস্ক্রিনে আমরা একজন অভিনয় শিল্পীর মাধ্যমে দারুণভাবে প্রভাবিত হতে পারি, হই। আর এই কারণেই আপনারা লক্ষ্য করবেন একজন শাকিব খান এত বিতর্কের পরে, বিতর্কের শিকার তো হয়েছেন, এটা তো সত্য, এটা তো মানতে হবে, তারপরেও তিনি টিকে আছেন। কারণ তিনি বারবার তার কাজ দিয়ে ভক্ত দর্শকদের মন জয় করেন আর হেটার্সদের মুখ চুপ করিয়ে দেন। সো এই কাজটা আরিফিন শুভকে করতে হবে। আরিফিন শুভকে শাকিব খানের কেরিয়ার স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, কৌশলগুলোকে রপ্ত করতে হবে। বারবার বিতর্কের মুখে পড়েও নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় আবারও ব্যাক করতে হয়। আর এক্ষেত্রে প্রযোজকদের ভূমিকাও অনেক বেশি। রায়হান রাফির মতো প্রতিষ্ঠিত এবং মেহেদী হাসান হৃদয়দের মতন উদীয়মান প্রতিভাবান পরিচালকদের ভূমিকাও অনেক বেশি অনস্বীকার্য। আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে যদি আরিফিন শুভর ভাগ্যে এমন একজন পরিচালক জুটে, যেরকম পরিচালক শাকিব খানের সাথে কাজ করতেছে, ইভেন আফরান নিশোর সাথে কাজ করতেছে, তাহলে আরিফিন শুভর কামব্যাক করাটা দারুণভাবে সহজ হয়ে যাবে। কামব্যাকটা যদি একবার ওইরকম জবরদস্ত একটা সিনেমার মাধ্যমে আবার হয়, তাহলে শুভর সাথে টক্কর দেওয়ার মতো তার সমসাময়িক আর কেউ থাকবে না। কারণ একটা কথা তো ভাই মানতে হবে, যাকে নিয়ে যত বেশি বিতর্ক হয়, সে যদি সেই বিতর্কগুলোকে পাশ কাটিয়ে আবার কামব্যাক করতে পারে, তখন সে হয়ে যায় সবকিছুর কেন্দ্রবিন্দু, যেমনটা শাকিব খান বরাবরই হয়ে আসতেছে। সো আরিফিন শুভর প্রতি আমার শুভকামনা থাকবে। কারণ আমার দেখা মতে তার কেরিয়ারের একদম শুরু থেকে আজ অব্দি ওই মুজিবটা বাদ দিলে কখনোই কোনো বিতর্ক ছিল না, এবং তার কেরিয়ার, ব্যক্তি জীবন আমার কাছে টোটালি খুব নিট অ্যান্ড ক্লিনই মনে হয়। সো শুধুমাত্র একজন মানুষকে একটা ইস্যু নিয়ে একদম বয়কট করে দিব বা তাকে কোনো নির্দিষ্ট দলের বলে প্রচারণা করে ফেলবো, এত বড় ভুল আমি করতে চাই না। আসলে ওইটা ঠিক না। আমার যেটা মনে হয় যে আরিফিন শুভ ওই সময় আবেগের বশে সে আসলে বুঝতে পারে নাই। ইভেন আমাদেরকেও তো ভাই ছোটবেলা থেকে শেখ মুজিবুরের জীবনী পড়ানো হয়েছে, এত বেশিভাবে প্রভাবিত প্রত্যেকটা মানুষ হয়ে গেছে। সো না চাইতেও যদি এই ধরনের সুযোগ ভাই আপনি পাইতেন যে হ্যাঁ শেখ মুজিবুরের জীবনীতে অভিনয় করবেন, আপনি একজন অভিনেতা, হয়তো আপনিও রাজি হয়ে যাইতেন। ইভেন ভাবতেন যে আমি একটু কম টাকা পয়সা নেই, আমার প্রতি হচ্ছে উপর মহলের একটু নজর পড়ুক, ব্যাপারটা আমার ক্যারিয়ারের জন্য আরো ভালো হবে, ভবিষ্যতে আরো বড় বড় সিনেমা আমি কাজ করতে পারবো। এই ধরনের একটা ব্যাপার স্যাপার আরিফিন শুভর মধ্যে কাজ করছে, এটা আসলে বোঝাই যায়। কিন্তু তার মানে এটা না যে এই বেচারা আসলে
ওই রাজনৈতিক কোনো ব্যক্তি আরিফিন শুভর মতন একজন হিরোকে আমাদের বয়কট করতে হবে বা সে সেটার যোগ্য? দর্শক, আপনাদের মতামত জানতে চাই। আপনারা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় ওখানে লিখে দেন আরিফিন শুভকে আপনারা আবার নতুনভাবে কিভাবে ব্যাক চান, নাকি আপনারা তাকে চান না, কোনটা?